একদিকে বিগত সরকারগুলো দায় দেয় না, 40,000 কোটি টাকার উপরে রেখে গেছে খালি পাওয়ার সেক্টরের বিল, 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে গেছে। এই সরকার কিন্তু দিতে হবে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি। এই যে জ্বালানি খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছি ঘাটতি। প্রত্যেকটি ক্ষেত্রে এই অবস্থার মধ্যে আমরা পার করছি। ব্যাংকিং সেক্টরে রিক্যাপিটালাইজেশন করতেছে, এতগুলো টাকা তো সরকারের নাই। তারপরে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে রিক্যাপিটালাইজেশন এই কষ্টের মধ্যেও কিন্তু টাকা ইয়ারমার্ক করেছে। এটা তো সময় লাগবে এটা রিকভারি। ইটস এ পেইনফুল সিচুয়েশন আমরা যাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারাও পেইনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন। কারণ একই কারণে, যে কারণে সরকার বিপদে আছে, আপনারা বিপদে আছে, কিন্তু একই কারণে। তা এগুলো আমরা সমন্বিত হবে, ঐক্যবদ্ধ হবে, দিতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা সবকিছু অবগত আছি। এখানে কেউ এখানে একটা মন্তব্য, আমি একটু উপরের দিকে থাকতে ডিটেলসে গেলে কিন্তু কোনো সময়ও নাই, আর আজকের দিনে সব সমস্যার সমাধান হবে না। যে একটা বড় বাজেট দেওয়ার দরকার, মানে এক্সপেন্ডিচার বাড়ানোর দরকার। এক্সপেন্ডিচার বাড়ানোর কারণ হচ্ছে অর্থনীতি এখন যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থনীতি একেবারে একটা লো লেভেলে ইকুইলিব্রিয়ামে আসছে, লো লেভেল, একদম লো লেভেলে। এটাকে যদি আপনাকে উপরের দিকে নিতে হয়, এবং আপনি যদি অর্থনীতিতে গ্রোথ সৃষ্টি করতে না পারেন, আপনার বিনিয়োগও আসবে না বাংলাদেশে, এবং গ্রোথও আসবে না, এবং আপনার নাগরিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে পভার্টি লেভেলে যে জায়গায় চলে গেছে, দারিদ্র সীমার অনেক দিকে চলে গেছে, এটা যদি আমরা মিটিগেট না করি এক্সপেন্ডিচারের মাধ্যমে, বাজার তো ডিমান্ড ক্রিয়েট করে। আপনাকে তো এটা অনেকে বলছে মনিটারি সাপ্লাইয়ের মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে এটা কতটুকু লাভবান হয়েছে আমি জানি, কিন্তু এগুলো তো করা হয়েছে। বিগত দিনে 15% ইনফ্লেশন হয়ে গেছে। এইগুলোকে করতে হলে আমাকে অর্থনীতিতে বিনিয়োগ করতে হবে, আমাকে ডেভেলপমেন্ট বাজেটে ইনক্রিজ করতে হবে। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন, আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারবেন না, যে সাপোর্ট গুলো দেওয়া দরকার কেউ কিছুই দিতে পারবেন। সুতরাং আই হ্যাভ টু ট্রাই। এখানে বড় বাজেট দিতে হবে, এবং বড় বাজেটের সবচেয়ে সমস্যা বিগত দিনে ছিল আপনার ইনভেস্টমেন্টটা কোয়ালিটি, আপনি ইনভেস্টমেন্ট করছেন। আপনি যদি বড় বাজেটের নামে মেগা বাজেট করে টাকা বিদেশে পাচার করবেন, তাহলে তো সেটা কোনো, সেই বড় বাজেটের কোনো মূল্য নেই। কিন্তু আপনি বড় বাজেট করে যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয়, তাহলে বড় বাজেট অসুবিধা কিছু নেই।